recording progress. What ওকে, happened? আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ দেখলাম কি সুকুনের ব্যবহার, হ্যাঁ তাই না? জি কিভাবে সুকুনটা কি হয়, আগের হরফের সাথে মিলায় পড়তে হয়। সুকুন কিভাবে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় সেটা পড়লাম, শুনলাম, শিখলাম, আলহামদুলিল্লাহ। এখন কোরআনের শব্দ দিয়ে সুকুন অনুশীলন করবো ইনশাল্লাহ। মানে অর্থবহ কিছু শব্দ যেগুলো কোরআনে আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা মূল আসল পড়াটা পড়বো, সুকুনের আসল পড়া। এতক্ষণ তো কিভাবে সুকুন ব্যবহার হয় সেটা দেখলাম, আর এখন হচ্ছে আমরা কোরআনে কিভাবে এটা অ্যাপ্লাই করব, হ্যাঁ, সেইটা ইনশাআল্লাহ। সেম জিনিস কি হবে, শুধু নতুন নতুন শব্দ আসবে, এক একবার এক এক হরফ ব্যবহার হয়ে নতুন একটা শব্দ গঠন হবে। এখন আপনাদের কথা হচ্ছে, এটা কি হরফ বলে তো দেখি, সবাই বলেন। বলো। হামজা হামজা হামজা। হামজার উপরে কি আছে? ফাথা ফাথা আছে, তাই না? হামজার উপরে যদি ফাথা থাকে, তারপরে কোন হরফ? হামজা ইয়া। ফাথা তারপরে ইয়া। ইয়া ইয়ার উপরে কি আছে? সুকুন সুকুন আছে। এরপরে কি আছে? এরপরের হরফটা কি? নুন এর উপরে কি আছে? ফাথা ফাথা আছে। ওকে, মাশাআল্লাহ। তাহলে হরফ কি আছে, কোন হরফের সাথে কোন চিহ্ন আছে, এগুলো সবগুলো আমরা বুঝতে পারলাম, তাই না? এখন জি এইটাকে শুধু মিলে একসাথে অ্যাটাচ করে বলতে পারলেই আমরা সুকুন দিয়ে যত শব্দ আসবে কোরআনে সব পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন হামজা আছে, হামজার উপরে ফাথা আছে, ইয়া আছে, ইয়ার উপরে সুকুন আছে। আর সুকুনের ব্যবহার আমরা পড়লাম যে সুকুন একা একা পড়া যায় না, তাহলে এই দুইটাকে একসাথে মিলায় পড়তে হবে। এখন একসাথে মিলায় পড়লে কি হবে? হামজা ফাথা আই ইয়া সুকুন আই, নুন ফানা আইনা, তাই না? আবার খেয়াল করো, হামজা আছে, উপরে ফাথা আছে, ইয়া সুকুন। হামজা ফাথা ইয়া সুকুন কি হয়? আই, তাই না? এই যেখানে আমরা পড়েছি আই ই উই, পড়েছি আই ই উই। তাহলে হামজা ফাথা ইয়া সুকুন আই, এখানে আই পড়লাম, এটা মনে রাখি আই। আর নুন ফাথা কি হয়? না ফাথা না, না। তাহলে আই যোগ না, আই যোগ না কি হবে? আই না। আই, আই আর না, আই না। এবং সুকুনের ক্ষেত্রে কি করা যাবে না, সময় নেওয়া যাবে না, দেরি করা যাবে না। আই না এরকম বলা যাবে না, দ্রুত বলতে হবে আই না, আই না। তো তারপরে দেখেন বা আছে, বার উপরে কি আছে? ফাথা পাতা আছে। এরপরে ইয়ার উপরে কি আছে? সুকুন সুকুন আছে। এবার এই দুইটাকে একসাথে বলে ফেলি, তাহলে হয়ে গেল কি, বা ফাথা ইয়া বাই সুকুন কি হয়? বাই বাই, বাই। যে খেয়াল করতে হবে, ভেঙে ভেঙে পড়তে পারতে হবে। এখন বা যেহেতু আগে আসছে, বা এর সাউন্ডটা আগে হবে, বা ফাথা বা, আর এর সাথে ইয়া যোগ হলো, তাহলে হলো বা ইয়া বাই। নুন ফাথা বাই না, না এখানে হলো বাই বাই, না এখানে হলো বাই, আর এটা হলো না। হ্যাঁ, মাশাআল্লাহ, তাই না? বুঝতে পারছি কিভাবে আমরা সামনে আগাবো, বানান করবো একটা একটা করে। জি হ্যাঁ, বানানের সিস্টেমটা কি আবার দেখি তাহলে। এখানে বানান করতে হবে কিভাবে। বানানটা হবে হচ্ছে যে, আমরা কি করব, একটা করে হরফ বানান করব, হ্যাঁ, আবার ওটার সাথে এটার সাথে মিলাবো, মেলানোর পরে আবার সামনেরটাতে আগাবো। একটা করে বানানো হবে, আবার পেছনেরটার সাথে একসাথে করতে হবে। এই দুইটাতে একসাথে হবে, এরপর এটা বানানো হবে, এরপর এই দুইটা একসাথে হবে। এটা দেখেন, এই দুইটা একসাথে বানানো হলো, তারপর আবার এই দুইটা একসাথে, এরপরে চারটা একসাথে, এরপরে এটা আবার আলাদা করে, এরপর পুরাটা একসাথে। তার মানে একটা করে হরফ আমরা বানানোর ক্ষেত্রে সামনে আগাবো, আর কি করতে হবে, পেছনেরটার সাথে মনে রাখতে হবে, এবং পেছনেরটার সাথে প্লাস করতে হবে, অ্যাড করতে হবে। সু, আর এই হলো আই, এবার দুইটাকে একসাথে সো আই, এরপরে বু, এরপরে পাঁচটা একসাথে সো আই বু। হ্যাঁ, পেছন থেকে
মানে একবারে এরকম বলা যাবে না শিন দম্মা সু আইন ফাতা ইয়া সুকুন আই বা দম্মা বু, পুরাটা বানান করে এরপরে পুরাটা একসাথে উচ্চারণ করব এমন না, একটা করে বানান করব আর সামনে আগাবো, এরপরে আবার এই যে একটা বানান করলাম, এরপরে এটা বানান করলাম, এবার তারপরে দুইটাকে একসাথে, এরপরে এটা বানান করলাম, এরপর এই পুরাটা একসাথে। তাহলে কি হবে, পেছনেরটা মনে থাকবে যে আমি পিছনে কি পড়ে আসলাম, সেটা মাথায় থাকবে। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, এবার আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আমার সাথে সাথে সবাই পড়বেন, বানান করবেন। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে বিসমিল্লাহিররহমানিররহিম হামজা ফাথা ইয়া সুকুন আই, হামজা ফাতা ইয়া সুকুন আই নুন ফাথা লা, নুন ফাতা লা সবাইকে পড়তে হবে আইনা আইনা আইনা, আইনা 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 নিয়া নিয়া আইনা হ্যাঁ, বা ফাথা ইয়া সুকুন বাই, বাই 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 নুন বা ফাথা লা, হামজা নুন ফাতা লা নুন ফাতা লা বাইনা 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 বাইনা, বাইনা হুম, পুঁটি মাছ পাইনা। কুটি মাছ পাইনা হ্যাঁ, এই কবিতা পারেন, এই ছড়াটা পারেন, শুনেছেন জি। কখনো? আপনারা তো হ্যাঁ ইতালিতে ওইটা পড়ায়। হ্যাঁ, না দেখা যায় তাল গাছ আমরা পারি, কেন চাইছে পড়াটো এটা পড়ায়। না পড়ে না ইতালিতে আচ্ছা, তাহলে তো জানবেন না, মজার ছড়া। আচ্ছা, আপনাদের তো এই সেই শিশুকাল বাল্যকাল সব বিদেশেই চলে গেল। হ্যাঁ, দেশের যে একটা শান্তি মজা, যাই হোক আল্লাহ যাকে যেখানে রাখে করুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। হ্যাঁ, সবার বাল্যকাল শৈশবকাল সুন্দর কাটুক, এই দোয়া করে। তবে বাংলাদেশে থাকলে কি হতো, আরো বেশি মজা পাওয়া যেত, সব দিক থেকে পাওয়া যেত। গ্রামীণ এখানে অবশ্যই সব সব জায়গায় তো গ্রাম আছে, অঞ্চল আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। যেখানেই থাকি কি করতে হবে, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ যেন আমাদেরকে কি রাখে, মুসলমান হিসেবে রাখে, ইমান আমলের সাথে রাখে, জীবন যেন সুন্দর হয়, এই দোয়া করতে হবে, তাই তো? বাংলাদেশে থাকলেও আলহামদুলিল্লাহ, বিদেশে থাকলেও আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি আমরা? জি হ্যাঁ, তবে অবশ্যই কি করতে হবে, বাংলাদেশকে মিস করতে হবে, বাংলাদেশে এসে ঘুরে যেতে হবে। কে কে বাংলাদেশে আসছিলেন আপনাদের মধ্যে? আমি 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 হ্যাঁ, অনেকেই তো তাহলে আসছে, মাশাআল্লাহ। সময় পেলেই দেশে এসে ঘুরে যেতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাহ, এটা কি হলো তাহলে? বাইনা বাইনা বাইনা, বাইনা 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 ওয়াও ফাতহা ওয়া, ওয়া ফাতাওয়া মিম ফাতহা নুন সুকুন মিন, মিম ফাতা মিন আমিন আমিন ওয়ামিন ওয়ামিন ওয়ামিন, ওয়ামিন হামজা ফাতহা, এটা কি হবে, এটা এই হরফটা কি বলেন তো? লাম লাম। আপনারা তো ভালোই বলতে পারেন। অনেকে এটাকে কি বলে, আলিফ বলে, এটা কি আলিফ হবে নাকি লাম হবে? লাম আলিফ হলে কি হতো, এখানে কি থাকতো, পাকা থাকতো, তাই না? জাগা এখানে এটা লাগানো থাকতো না। হামজা আল ফাতহা গয়বু। লাম সুকুন আল, লাম সুকুন এই আল মনে রাখতে হবে। ওয়াইন ফাতহা ইয়া সুকুন গয়, গইন ফাতা ইয়া সুকুন গইন ফাতা ইয়া সুকুন গই এটা এটা কি কি করেছিলাম, আল, আর এই হলো গয়, আল গয়। আল গই আল্লামা বু, বাদামাবু আল গয়বু, আল গইবু আল গইবু আল গয়বু, আল গইবু আল গয়বু, আল গয়বু, আল গয়বু। আল গইবু ওকে, এটা কি হবে, হামজা ফাতহা হা, হামজা ফাতা আ লাম ফাতহা মিম সুকুন লাম,
Lam Lam fathah mim sukun lam আলাম alam আলাম Alam. আলাম alam alam হ্যাঁ, আলাম 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 alam ও, আমরা হ্যাঁ, কি এটা দিয়ে কি মিলানো যায়? আমরা পড়ছি আল্লাহর কালাম, আমরা পড়ছি আল্লাহর কালাম। আল্লাহর কালাম কি? কোরআন, তাই না? আল্লাহর কালামের নাম কি? কোরআন। কোরআনকে কি বলে? আল্লাহর কালাম বলে, তাই না? kitab আল্লাহর কালাম মানে কি? আল্লাহর কথা, আল্লাহর কিতাব, তাই তো? মাশাআল্লাহ। হ্যাঁ, kitab আলাম আলাম alam kitab হামজা কাসরা ই hamzah kasra i লাম ফাতহায়া সুকুন লাই lam লাম ফাতহায়া সুকুন লাই lam fathaya ইলাই ilai হা কাসরা হি ইলাইহি 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 ইয়া ফাতহা ওয়া সুকুন ইয়াউ ইয়াউ মিম কামা Mim fathama ইয়াউমা yauma হ্যাঁ, শিন দমাশু আইন ফাতহায়া সুকুন আই শুআই দমাবু শুআইবু 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 ওকে, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারলাম আমরা কিভাবে বানান করে পড়বো। এইটা যদি পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আমাদেরকে 40% এর মতো শব্দ আমরা কোরআনের দেখে দেখে পড়তে পারবো, পাঠ করে পড়তে পারবো আলহামদুলিল্লাহ। আর একটা বা দুইটা ক্লাস করলে আমাদের প্রায় অর্ধেক শব্দ কোরআনের, যেগুলো শব্দ আমরা 50% শব্দের মধ্য থেকে যেগুলো শব্দ বারণ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে শুধু বাকি থাকবে কিছু মাদ, কিছু গুণনা, তাহলেই কমপ্লিট। জি, এখন কোরআনের ফ্রেজটা পড়তে হবে। কাল লাস্ট ক্লাসে পড়ছিলাম না হ্যাঁ, কোরআনের ফ্রেজটা। কোরআনের পেজ হ্যাঁ, এটা শেষ হয়ে একটা গেলে ফ্রেজ। এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের কি হবে, নেক্সট ক্লাস একটা ক্লাস টেস্ট হবে। সেখানে আমরা কি করব, এ পর্যন্ত যা পড়েছি কোরআন থেকে শব্দ বের করে আপনাদেরকে পড়তে দিব ইনশাআল্লাহ। আমরা কতটুকু আগাইলাম সেটা একটা কি হবে, টেস্ট হবে। বুঝতে পেরেছেন? 40%। হ্যাঁ, এর জন্য আমরা থেকে প্রিপেয়ার্ড হতে পারি। সূরা ফাতিহা প্লাস হচ্ছে সূরা বাকারার প্রথম দুইটা পেজ, সেখানে কত পর্যন্ত 15-20 আয়াত পর্যন্ত দেখে আসবেন। এখানে কি কি শব্দ আমরা সূরা ফাতিহা প্লাস হচ্ছে সূরা বাকারার প্রথম 20 আয়াত, প্রথম 20 আয়াতের মধ্যে সবাই কি করতে হবে, একটু দেখতে হবে যে এখানে আমরা এর মধ্যে থেকে কি কি শব্দ বানান করে পড়তে পারি, কোনটা বানান করতে পারি, অর্থাৎ কোনটার মধ্যে হারাকা পাই, সুকুন পাই, তানবিন পাই। এই তিনটা জিনিসই তো আমরা পড়েছি, তাই না? হারাকা পড়েছি, তানবিন পড়েছি, সুকুন পড়েছি, তাই না? এই ধরনের শব্দ সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম 20 আয়াতের মধ্যে কোনটা কোনটা পাওয়া যায় সিলেক্ট করে রাখবেন, পড়ে রাখবেন। এর মধ্যে থেকে আমরা কি করব, একটা শর্ট টেস্ট নিয়ে নেব, একটা করে শব্দ জিজ্ঞেস করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর প্লাস হচ্ছে এই 8টা শব্দ, ঠিক আছে? এই 8টা শব্দ তো অবশ্যই কি করতে হবে, ভয়েস রেকর্ড করে হোমওয়ার্ক জমা দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ?
ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের একটা দোয়া পড়া দরকার। লাস্ট দোয়া কি পড়েছিলাম মনে আছে? হাঁচির দোয়া। হাঁচি দিলে দোয়া। হাঁচির দোয়াটা কি বলেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন পড়তে হয় মনে আছে? কি বলেছিলাম কেন পড়তে হয়? ওটা এইভাবে কেন জেরগুলা বাইর হয়, মাথা হ্যাঁ, থেকে জেরগুলা অনেকগুলো বাইর হয়, জীবাণু কি হয়ে যায়, অনেক মাথার জীবাণু ভিতরে জমা যায়। জমে থাকে, সেগুলো বের হয়ে যায়, তাই না? এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় জি, করতে হয়। তারপরে বাড়ি ফেরি। হুম। কি যেন স্ক্রিন আসছে, দেখা যাচ্ছে বাবু হাঁচি দিচ্ছে, এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, জি এরপরের দোয়াটা কি দেখি? কি আছে? 5 নম্বর দোয়াটা আছে। ওকে, সুন্দর একটা দোয়া মাশাআল্লাহ। এটা হচ্ছে কি করছে দেখো তো, এই ছেলেটা কি করছে এই বুড়ো দাদুটাকে? হেল্প করছে। হেল্প করছে। করেন। হ্যাঁ, ধরে ধরে নিয়ে যাচ্ছে, বুড়ো দাদুটা হাঁটতে পারছে না, তাই না? বলছে যে কি ধরে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বুড়া দাদু দেখলে কি লাঠি নিয়ে দৌড় দিব, নাকি ধরে ধরে রাস্তা পার করে দিব? হ্যাঁ, লাদিনী দৌড় দিব, হ্যাঁ, লাঠি নিয়ে দৌড় দেয় কে কে? লাদিনী দৌড় দিব। লাঠি নিয়ে দৌড় দেওয়া যাবে? আই করি। লাঠি নিয়ে দৌড় দেবে, আইতারে না করে দৌড় দেবে। কেন দেওয়া যাবে না বলেন তো? তারা আমাদের কি, তারা আমাদের গুরুজন, তারা জাহান আমাদের নামতে বড়। যাব। হ্যাঁ, তারা আমাদের বড়, তাই না? এদের ওনাদেরকে আমাদের সম্মান করতে হবে। যেটা হেল্প না বললে করলে জাহান নামতে যাব। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্ট হবে না, আল্লাহ রাগ করবে, আল্লাহ কি পচা বলবে, তাই না? আল্লাহকে খুশি করতে হলে হ্যাঁ সওয়াব পাইতে হলে, নেকি পাইতে ভালো হলে কি করতে জিনিস হবে? করতে হবে। ভালো কাজ করতে হবে, বড়দেরকে হেল্প করতে হবে, বড়দের কথা শুনতে হবে। দাদা দাদু নানা নানু বললো কি যে ভাইয়া বা ভাই কি বলবে, ভাইয়া বা বাবা কি করো, আমাকে একটু ধরো, আমাকে এই গ্লাসটা এনে দাও, চশমাটা এনে দাও, এটা একটু ফ্যানটা ছেড়ে দাও, আমার কম্বলটা দাও। এগুলা বললে কি করতে হয়? শুনতে হয়। নাকি বলতে করতে পারবো হবে। না, আমি পারবো না, আমি কাজ করছি পড়ছি, তুমি নিয়ে নাও, এভাবে বলবো? আল্লাহ পিপ দেবে। বলা যাবে না। একটু করতে বলতে হবে কি, ঠিক আছে অপেক্ষা করো, আমি আনছি, এই তো আনছি, হ্যাঁ। যখনই বলবে আচ্ছা নিয়ে আসছি দাও, এনে দিতে হবে। হুম, বলা না করা যাবে না। বাবা মাও কিছু বললে, হ্যাঁ, বড় আপু বড় ভাইয়া দাদা দাদু কিছু বললে শুনতে হবে। না হলে কি জি বলবে, বড়দের কথা না শুনলে আল্লাহ পচা বলবে, নেকি হবে না। জি বড় শুনতে হয়, ঠিক আছে? তো এখন আবার যদি বড়দের হেল্প করি তখন কি বলবে, বড়রা খুশি খুশি হয়ে কি বলবে, আমরা যদি বড়দেরকে হেল্প করি তখন তারা দোয়া দিবে, তাই না? খুশি হবে, বলবে বাবুটা অনেক ভালো, আল্লাহ তোমাকে বড় করুক, হ্যাঁ, সুস্থ রাখুক, লেখাপড়া ভালো মতো করতে পারো, তোমাকে আল্লাহ কি করুক, অনেক বড় বানাক, অনেক সম্মান দিক। এভাবে বড়রা আমাদের জন্য কি করবে, দোয়া করবে, তাই না? মাথায় হাত দিয়ে দোয়া করবে যে বাবুটা অনেক ভালো, এ কি করে, সবার কথা শুনে, তাই না? এইটা হচ্ছে এই দোয়া দেওয়ার দোয়া। মানে যখন নামটা কি? হুম, কেউ যখন কাউকে হেল্প করবে, উপকার করবে, ধরো তোমাকে কেউ কি করলো, দোয়াটা কি? হ্যাঁ, কেউ আমাকে বা তোমাকে কি করলো, হেল্প করলো, সাহায্য করলো, কোনো একটা কাজ দিয়ে উপকার করলো, তখন আমরা তাকে কি বলবো, দোয়া, দোয়া দিয়ে এই দোয়াটা বলবো। আবার দোয়া করো। হ্যাঁ, তখন ইংলিশে আমরা কি বলি, থ্যাংক ইউ বলি, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, কেউ যদি আমাকে হেল্প করে তাহলে আমরা কি বলি, থ্যাংক ইউ বলি না? জি থ্যাংক ইউ না বলে মুসলিমরা কি বলবে, বাংলা জাযাকাল্লাহু খাইরান, কি বলতে হবে? জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, শুধু জাযাকাল্লাহ না বলে পুরোটা বলতে হবে, তাহলে আরো বেশি ভালো হবে অবশ্যই। এটা এই খায়রান সহ বললে আরো বেশি ভালো হবে। সবাই বলো, কেউ উপকার করলে, কেউ যদি আমাকে হেল্প করে, তোমাকে হেল্প করে, তখন তাকে থ্যাংক ইউ বলার বদলে বেশি বলার প্র্যাকটিস করতে হবে কি, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খাইরান। খায়রান। কি বলতে হবে? সবাই বলেন, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খায়রান। খাইরান, খায়রান। জাযাকাল্লাহু Allahu জাযাকাল্লাহু খায়রান। খাইরান। খায়রান। হ্যাঁ, তার মানে কি, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার কল্যাণ করুক, আল্লাহ তোমাকে কি করুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। এইগুলা হইলো একদম সংক্ষেপে একটা সুন্দর দোয়া করে দিল সে আমাদের জন্য। তাহলে বলেন, কেউ উপকার করলে দোয়া বলতে হয়, কেউ উপকার করলে বলতে হয়
বলতে হয় জাযাকাল্লাহু 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 খায়রান 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 জাযাকাল্লাহু খায়রান জাযাকাল্লাহু খায়রান 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 জাযাকাল্লাহু খায়রান জাযাকাল্লাহু অথবা খায়রান না পুরোটা বললেই ভালো পুরোটাই বলো জাযাকাল্লাহু খায়রান খায়রান বলতে হবে। জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খায়রান খায়রান বুঝা গেল তাহলে এই দোয়াটা আমরা কখন পড়বো কখন বলতে হবে কেউ উপকার করলে কেউ আমাকে হেল্প করলে তখন কি করতে হবে এই দোয়াটা তাকে শুনিয়ে বলতে হবে। থ্যাংক ইউ এর বদলে এটা বলতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ। আছে Okay. আরেকটা কথা কি বলেছিলাম নেক্সট ক্লাসে আচ্ছা Test, অভিভাবকরা test. সবাই অনুগ্রহ করে নেক্সট ক্লাসে শনিবারের ক্লাসটাতে সবাই একটু থাকবেন যারা আছেন আর রেকর্ডে তো যারা শুনবেন রেকর্ডের মধ্যেও জানতে পারবেন আগামী ক্লাসে আমরা একটু চেষ্টা করবো নোমান ভাইও থাকবে মোসিন স্যারও থাকবে সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই বাচ্চাদের এই টেস্টে এদের কতটুকু অগ্রগতি হলো আরো কিভাবে আমরা আগাইতে পারি টাইমটাকে আরেকটু এক্সপান্ড করা যায় কিনা একটু বাড়ানো যায় কিনা বা আপনাদের থেকে মতামত নেওয়া হবে ইনশাল্লাহ যে কিভাবে আমরা এটাকে আরো সুন্দর করতে পারি আমাদের মূল উদ্দেশ্য যেটা কোরআন শেখা সেটা আমরা ফুলফিল করতে পারি তো আশা করি সবাই সেখানে থাকবেন শেষ ক্লাসের শেষে আমরা একটু অল্প কিছুক্ষণের জন্য সবার কথা শুনবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া পড়ে আমার সাথে ঠিক সবাই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া নাতুবু ইলাইকা ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ